এই গল্পটি এমন এক যুগের যখন মানুষ তাদের প্রিয়জনদের স্মৃতিকে তাদের দেওয়া চিহ্ন দিয়ে জীবন্ত রাখত। দামেস্কের এক বিখ্যাত বণিক ইব্রাহিম বিন সালেহ তার মৃত পিতার দেওয়া এক অমূল্য আংটিকে হৃদয়ে অত্যন্ত প্রিয় করে রেখেছিলেন। এই আংটি শুধু অত্যন্ত মূল্যবানই ছিল না, বরং তার পরিবারের উত্তরাধিকার এবং পিতার ভালোবাসার শেষ চিহ্নও ছিল। এই আংটির ঝকঝকে অমূল্য পাথর তার হৃদয়ে পিতার স্মৃতিকে সর্বদা তাজা রাখত এবং তিনি কোনো অবস্থাতেই তা আঙুল থেকে আলাদা করতেন না। ইব্রাহিম বিন সালেহ পেশায় এক সফল বণিক ছিলেন, যিনি দামেস্কে বাস করতেন এবং মশলার ব্যবসায় বিখ্যাত ছিলেন। গ্রাম ও শহরের মানুষ তার কাছ থেকে মশলা কিনত এবং তার সততা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। একদিন ইব্রাহিম সফর থেকে ক্লান্ত হয়ে ফিরে এলেন এবং দামেস্কের এক বিখ্যাত হাম্মামে বিশ্রাম করার জন্য গেলেন। তার গোসলের প্রয়োজন পড়ল, তাই তিনি আংটি খুলে একপাশে রেখে গোসল করতে লাগলেন। যখন তিনি বাইরে এলেন, তার চোখ আংটির ওপর পড়ল না, যার ফলে তার হৃদয় ধক করে উঠল। তিনি তৎক্ষণাৎ পুরো হাম্মামে আংটির খোঁজ শুরু করলেন, কিন্তু আংটি কোথাও পাওয়া গেল না এবং তিনি চিন্তিত হয়ে বসে পড়লেন। ইব্রাহিম তৎক্ষণাৎ হাম্মামের কর্মচারীকে জিজ্ঞাসা করলেন যে কেউ আংটি দেখেছে কিনা। কর্মচারী বলল যে আপনি যখন গোসল করছিলেন তখন হেরাতের এক বণিক জাহিদ ঠিক সেই সময় হাম্মামে এসেছিল এবং এখন চলে গেছে। এই কথা শুনে ইব্রাহিমের হৃদয় কেঁপে উঠল। তিনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন, জাহিদ কোথায় গেল? কর্মচারী বলল, সে কাল থেকে সরাইয়েছিল, এখন কোথায় গেছে জানি না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি হেরাত যাবেন, যা আফগানিস্তানে অবস্থিত এক ঐতিহাসিক শহর এবং বেশ দূরেও ছিল, কিন্তু পিতার ভালোবাসা তাকে হেরাত যাওয়ার জন্য বাধ্য করল। তিনি তার ব্যবসায়িক কাজকর্ম তার যোগ্য কর্মচারীর হাতে তুলে দিলেন এবং হেরাতের দিকে রওনা হলেন। পথে ইব্রাহিমের অবস্থা খারাপ হয়ে গেল। তিনি বারবার ভাবছিলেন যে যদি আংটি না পাওয়া যায় তাহলে কি হবে। তার ধারণা ছিল যে জাহিদ আংটি নিজের কাছে রাখবে, কারণ সে এক চতুর বণিক ছিল। কিন্তু তিনি হিম্মত ছাড়লেন না এবং সব অবস্থায় আংটি ফিরে পাওয়ার সংকল্প করে নিলেন। পথে একদিন ইব্রাহিম এক ঘন জঙ্গলের কাছে পৌঁছলেন। তখন হঠাৎ কিছু ডাকাত তার উপর আক্রমণ করল। তাদের হাতে তলোয়ার ও ধারালো অস্ত্র ছিল, যা দেখলে যে কারোর হৃদয় কেঁপে উঠত। তাদের চোখে লোভ ও উদ্দেশ্য ছিল বিপজ্জনক। তারা ইব্রাহিমের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিস লুট করার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। তারা ইব্রাহিমের সব টাকা ও জিনিস লুট করে নিল। ডাকাতরা আরও টাকা বের করার চেষ্টা করল, কিন্তু ইব্রাহিম বললেন যে তিনি গরিব বণিক এবং তার কাছে আর কিছু নেই। তারা তার কথা মানল না এবং তাকে বন্দী করে নিল। ইব্রাহিমকে শিকল পরিয়ে এক ছোট গ্রামে বন্দী করা হলো। এখন ইব্রাহিমের হৃদয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল, কারণ একদিকে আংটির দুঃখ, অন্যদিকে ব্যবসা, আর তার ওপর তিনি দাস হয়ে তাদের জীবন মরণের খেদমত করতে বাধ্য হলেন। কয়েক মাস ধরে ইব্রাহিমের জীবন কঠিন জুলুমের মধ্যে কাটল। তিনি দিন কাটালেও প্রতি মুহূর্তে স্বাধীনতার আকাঙ্ক্ষা করতেন। একদিন ডাকাতরা এক সফল কাফেলা লুট করল, যা থেকে তাদের অনেক মূল্যবান জিনিস মিলল। খুশির আতিশয্যে তারা উৎসব করতে লাগল এবং রাতে নেশায় মত্ত হয়ে পড়ল। ইব্রাহিম রাতে এই সুযোগের ফায়দা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি আস্তে আস্তে সেই ডাকাতদের দিকে এগোলেন, যাদের কাছে বন্দিঘরের চাবি ছিল। তিনি নিঃশব্দে চাবি চুরি করলেন এবং শিকল খুলতে সক্ষম হলেন। তারপর তিনি একটা ঘোড়া চুরি করলেন এবং সেখান থেকে পালিয়ে গেলেন। কিন্তু ঘোড়াটা ছিল জঙ্গলি ও অবাধ্য। ইব্রাহিমের সফরে কষ্টের শেষ হওয়ার নাম নিল না। পথে বহুবার তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, কিন্তু তিনি হিম্মত ছাড়লেন না। ক্লান্তি, আঘাত ও পরিশ্রম সত্ত্বেও তিনি অবশেষে হেরাতে পৌঁছে গেলেন। কিন্তু সেখানে পৌঁছতেই তার অবস্থা আরও খারাপ হল। তিনি এতটাই আহত ছিলেন যে এক অচেনা মহিলার বাগানে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। মহিলা যখন ইব্রাহিমকে আহত অবস্থায় দেখলেন, তখন তৎক্ষণাৎ দয়া করে তাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের দেখভাল ও চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা ভালো হল। সুস্থ হওয়ার পর তিনি মহিলাকে হৃদয় থেকে ধন্যবাদ জানালেন এবং জাহিদের খোঁজে হেরাতের গলিতে বেরিয়ে পড়লেন। হৃদয়ে আংটি ফিরে পাওয়ার সংকল্প নিয়ে ইব্রাহিম হেরাতের গলি, বাজার ও চায়ের দোকানে জাহিদকে খুঁজতে লাগলেন। সর্বত্র তিনি জাহিদের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কিন্তু কেউ তাকে চিনত না বা কেউ স্পষ্ট উত্তর দিত না। কয়েকদিনের অবিরাম খোঁজার পর তিনি হতাশ হয়ে এক চায়ের দোকানে গিয়ে বসলেন, যেখানে তিনি স্বস্তিতে কিছুটা ক্লান্তি কমানোর চেষ্টা করলেন।
চায়ের দোকানের মালিক যখন ইব্রাহিমকে বিষণ্ণ দেখলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কার খোঁজে আছেন। ইব্রাহিম নিজের পুরো গল্প বললেন, আংটির কথা উল্লেখ করলেন এবং জাহিদের কথা জানালেন। মালিক মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন যে জাহিদ এখানে এসেছিল, কিন্তু এখন সে কন্দাহার চলে গেছে। এই কথা শুনে ইব্রাহিমের হৃদয়ে নতুন আশা জাগল এবং তিনি কন্দাহার যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম কন্দাহার যাওয়ায় দেরি করলেন না এবং তৎক্ষণাৎ সফর শুরু করলেন। কয়েকদিনের সফরের পর তিনি কন্দাহারে পৌঁছলেন এবং জাহিদের খোঁজে বাজার ও গলিতে ঘুরতে লাগলেন। কন্দাহারের রৌনকের মাঝে ইব্রাহিমের হৃদয়ে আংটি ফিরে পাওয়ার আশা জীবিত ছিল, কিন্তু খোঁজ সহজ ছিল না। কয়েকদিনের অবিরাম চেষ্টার পর এক সরাইয়ে তাকে জাহিদ সম্পর্কে তথ্য মিলল। সরাইয়ের মালিক বললেন যে জাহিদ মশলার এক বিখ্যাত বণিক ছিল এবং তার কাছে মূল্যবান জিনিস থাকত। এই কথা শুনে ইব্রাহিমের হৃদয়ে বিশ্বাস আরও দৃঢ় হল যে জাহিদই সেই ব্যক্তি যার কাছে তার আংটি থাকতে পারে। তিনি সরাইয়ের মালিককে ধন্যবাদ জানালেন এবং জাহিদের আরও খোঁজে কন্দাহারের গলিতে বেরিয়ে পড়লেন, হৃদয়ে সংকল্প নিয়ে যে তিনি হারানো জিনিস ফিরিয়ে আনবেনই। অবশেষে ইব্রাহিমের অবিরাম পরিশ্রম ও দোয়া ফল দিল। তিনি জাহিদকে কন্দাহারের এক দোকানে পেলেন যেখানে সে মশলার ব্যবসা করছিল। জাহিদের মুখ দেখামাত্র ইব্রাহিমের নিশ্চিত হল যে তিনি তার লক্ষ্যের কাছে পৌঁছে গেছেন। তিনি দোকানের ভেতর গিয়ে জাহিদের কাছে আংটির কথা বললেন এবং বিনীতভাবে অনুরোধ করলেন যে সে তা ফিরিয়ে দিক। জাহিদ ইব্রাহিমের কথা শুনে প্রথমে তার মজা উড়ালেন এবং হেসে বললেন, আরে সেই আংটি তো আমি তাক করে রেখে ভুলেই গিয়েছিলাম। কিন্তু সঙ্গে সঙ্গে বললেন যে আংটি এখনও তার কাছে আছে। এই কথা শুনে ইব্রাহিম একদিকে স্বস্তি পেলেন যে আংটি নিরাপদ আছে, কিন্তু অন্যদিকে জাহিদের আচরণে তার খুব দুঃখ হল। ইব্রাহিম নিজের হৃদয়ে গভীর দোয়া করলেন যে আল্লাহ তাআলা এই চতুর বণিক জাহিদের হৃদয় নরম করুন এবং তার মূল্যবান আংটি ফিরিয়ে দেন। অনেক মিনতি ও বিনয়ের পর জাহিদ অবশেষে আংটি বের করে ইব্রাহিমের হাতে তুলে দিল। আংটি দিতে দিতে জাহিদ হেসে বলল, আরে সেই আংটি তুমি এতদূর না আসতে তাহলে এই আংটি আমি বিক্রি করে দিতাম, কিন্তু চলো মনে করো এটা তোমার জন্য আমার মেহমানদারি হয়ে গেল। ইব্রাহিম আংটি হাতে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। জাহিদের আচরণ সত্ত্বেও ইব্রাহিম নম্রতার সঙ্গে তার ধন্যবাদ জানালেন। এমনকি তিনি জাহিদের সঙ্গে বন্ধুত্বের হাত মেলালেন। ইব্রাহিম তার সততা ও উত্তম চরিত্রের কারণে জাহিদের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হলেন। একদিকে ইব্রাহিম ছিলেন সত্যবাদী ও পরিশ্রমী বণিক, অন্যদিকে জাহিদ তার চতুরতার জন্য বিখ্যাত ছিল। কিন্তু দুজনের মাঝে এমন বন্ধুত্ব গড়ে উঠল যা পরে আত্মীয়তায় পরিণত হল। জাহিদের এক সুন্দরী মেয়ের সঙ্গে ইব্রাহিমের বিয়ে হয়ে গেল। জাহিদ ইব্রাহিমের সঙ্গে থেকে নিজের জীবনের পথ বদলে ফেললেন এবং চুরি ও প্রতারণা থেকে সম্পূর্ণ তওবা করে সততার পথ অবলম্বন করলেন। সময়ের সঙ্গে জাহিদ রাতের মশলার সবচেয়ে বড় বণিক হয়ে উঠলেন, কিন্তু সে তার সব মশলা ইব্রাহিমের কাছ থেকেই কিনত। জাহিদের ব্যবসা শুধু তার শহরেই জনপ্রিয়তা পেল না, বরং তার কারণে ইব্রাহিমের বাণিজ্য অনেক গুণ বেড়ে গেল। দুজনের সততা ও সহযোগিতা এতদূর পৌঁছাল যে তারা অন্যদের জন্যেও এক উদাহরণ স্থাপন করলেন। এই গল্পে আমরা অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান উপদেশ পাই, যা জীবনকে আরও ভালো করার জন্য পথপ্রদর্শক। প্রথম শিক্ষা এই যে পিতা দাদার কাজ, উত্তরাধিকার ও দেওয়া জিনিসকে কখনো তুচ্ছ বা সাধারণ মনে করো না। সেই জিনিসগুলো যতই সাধারণ মনে হোক না কেন, তোমার জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে, যেমন ইব্রাহিমের জন্য সেই আংটি প্রমাণ করেছে। দ্বিতীয় শিক্ষা এই যে সততা ও খাঁটি মনের কাজ সবসময় সাফল্যের পথ তৈরি করে। যদিও ইব্রাহিম এক সাধারণ বণিক ছিলেন, কিন্তু তার সততা ও পরিশ্রমের কারণে তিনি শুধু হারানো আংটিই ফিরে পাননি, বরং তার বাণিজ্যকেও অনেক গুণ বাড়িয়েছেন। এটা একদম সত্যি যে মানুষ কখনো জানে না যে তার জীবনে আসা কষ্ট ও পরীক্ষাগুলো কিভাবে তার জন্য লাভের কারণ হয়ে দাঁড়াবে। কখনো সেই ব্যক্তি বা জিনিস যা আমাদের কষ্ট দেয়, শেষ পর্যন্ত তাই আমাদের জন্য স্বস্তি ও শান্তির মাধ্যম হয়ে ওঠে। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই যে কষ্ট ও পরীক্ষায় হতাশ হওয়া উচিত নয়, কারণ এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা, যার পেছনে হিকমত ও লাভ লুকিয়ে থাকে।
ইব্রাহিমের আংটি যদি চুরি না হতো তাহলে তিনি জাহিদকে কখনো সঠিক পথে আনতে পারতেন না এবং তার বাণিজ্য এতটা বাড়তেও পারত না যে হেরাত পর্যন্ত তার নাম ছড়িয়ে পড়ত। প্রত্যেক পরীক্ষার পেছনে অগ্রগতি ও সাফল্যের পথ অবশ্যই থাকে, শর্ত হলো আমরা ধৈর্য ও সংকল্প নিয়ে চলতে থাকি। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষায় ফেলেন, কিন্তু এই পরীক্ষার পেছনে সর্বদা এক উজ্জ্বল সকাল লুকিয়ে থাকে। আমার বিশ্বাস আপনি এই গল্প থেকে শুধু আনন্দই পাননি, বরং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও শিখেছেন। যদি আপনি আরও পুরনো ও আকর্ষণীয় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল পুরানি কিসসে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঘন্টাটি বাজিয়ে দিন, এই ভিডিওটি লাইক করুন এবং সম্ভব হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের কাছেও এই গল্পগুলো পৌঁছায়। আর যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।